অনেকে জিজ্ঞাসা করে যে সরকারি চাকরি পেতে গেলে ভাগ্যরেখা কেমন হবে, অর্থাৎ আমাদের হাতের ভাগ্যরেখার সাথে সরকারি চাকরির সম্পর্কটা ঠিক কি। এই সরকারি চাকরি যেটা অনেকেই চেষ্টা করে কিন্তু পায় না, আবার অনেকে সৌভাগ্যের কারণে শুধুমাত্র পেয়ে যায়। তো এমন কি সৌভাগ্য আছে হাতের ভাগ্যরেখায়, চলুন এই ভিডিওতে সেটা জেনে নেওয়া যাক। আমি প্রথমে সবাইকে স্বাগত জানাই একটা নতুন ভিডিও, আর যারা নতুন সাবস্ক্রাইব করে নিন, কারণ এরকম ধরনের অনেক ভিডিও এই চ্যানেলে আছে, আর ফোন নাম্বার দেওয়া আছে, কোনোদিন যদি আপনার প্রয়োজন পড়ে হস্তরেখা সংক্রান্ত আপনি হেল্প পাবেন। তো এবারে মেন টপিকে আসছি। আমাদের হাতে ভাগ্যরেখা, বন্ধুরা আপনারা অনেকেই জানেন শনি পর্বত থেকে যে রেখাটা এইভাবে নিচের দিকে নেমে থাকে এটা ভাগ্যরেখা। ভাগ্যরেখা বিভিন্ন রকমের হয়ে থাকে। আমি দু তিনটে ভাগ্যরেখাকে প্রথমে বলে দিই। যেমন ধরুন, কিছু ভাগ্যরেখা মণিবন্ধ থেকে এইভাবে সোজা উঠে শনি পর্বতে যায়, আবার কিছু ভাগ্যরেখা এরকম না হয়ে চন্দ্র পর্বত থেকে এইভাবে উঠে শনি পর্বতে যায়। তো যে দিক থেকে উঠুক না কেন, ভাগ্যরেখা কিন্তু শনি পর্বতে যাবে, সেটা এখানেই হোক, চন্দ্র পর্বত থেকেই হোক, বা আয়ুরেখার মাঝ থেকেই হোক। সাধারণত এই তিন ধরনের ভাগ্যরেখা আমরা দেখেছি। এবার কিছু মানুষ আছে যাদের হাতে ভাগ্যরেখা থাকে না। ভাগ্যরেখা না থাকলে কি সরকারি চাকরি হবে না? আমাকে এই প্রশ্ন অনেকেই করে। বা ভাগ্যরেখা না থাকলে কি কোনোদিনই সেই মানুষটা নিজের পায়ে দাঁড়াতে পারবে না? দেখুন, প্রথমে একটা কথা বলি, সৌভাগ্য রেখা এমন একটা রেখা যা আমাদের জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য সৌভাগ্যকে নির্দেশ করে। শনি পর্বত পর্যন্ত যে রেখাটা যায় এবং শেষ পর্যন্ত যদি রেখাটা না থাকে, তাহলে কিন্তু একটা বিশাল চিন্তার বিষয়। শনি পর্বত অর্থাৎ এই যে অংশটা, এই শেষ অংশ, এটা হচ্ছে মোটামুটি 50 থেকে আমাদের আয়ু যতটা থাকবে সেই সময়কে বোঝানো হয়। আর এই জায়গাটা হচ্ছে 35 বছর। মানে এর নিচে যদি ভাগ্যরেখা না থাকে, আমি ভালোভাবে ব্যাপারটা বুঝিয়ে বলছি। দেখুন, মনে করুন এই মস্তিষ্ক রেখা, মস্তিষ্ক রেখার নিচে যদি কারো ভাগ্যরেখা না থাকে, বুঝতে হবে সেই ব্যক্তি জীবনে 30 থেকে 35 বছর বয়স পর্যন্ত চরম সংঘর্ষ করবে, স্ট্রাগল করবে। হাতে তার টাকা থাকবে না, টাকা আসবে টাকা যাবে, কিন্তু 1 টাকাও সে জমাতে পারবে না। এইরকম একটা পরিস্থিতিতে তাকে পড়তে হবে। এবার যদি সে 30-35 বছর পর যদি তার ভাগ্যরেখা থাকে, তাহলে বুঝতে হবে তার জীবনে একদিন হঠাৎ করে উন্নতি শুরু হবে। ভালোভাবে লক্ষ্য করুন বন্ধুরা, এটা আয়ু রেখা, এটা মস্তিষ্ক রেখা, আর এটা হৃদয় রেখা, আর ভাগ্যরেখা হলো এটা। তাহলে আমি কথা বলছি ভাগ্যরেখা নিয়ে। যদি দেখবেন কোনো ব্যক্তির হাতে 35 বছরের পর ভাগ্যরেখার উদয় হয়, তাহলে বুঝবেন এই যেখান থেকে, তাহলে বুঝবেন সেই ব্যক্তি 35 এজের আশেপাশে কিন্তু যে কোনো না যে কোনো ভাবে জীবনে দাঁড়িয়ে যাবে। 35 হচ্ছে তার জীবনের একটা মোড় ঘোরানোর টাইম, এই যে এই পর্যন্ত। ঠিক আছে, এবার এই 35 এজ, এই যেটা দেখছেন, এই এজটা সত্যি কি সরকারি চাকরির, না ব্যবসা, বা অন্য কোনোভাবে উন্নতি? তার জন্য জানতে গেলে আরো কয়েকটা জায়গায় আমাকে দেখতে হবে। যেমন ধরুন কি না, রবি, এই হাতটা দেখছেন, হাতে রবি পর্বত, এটা হলো রবি পর্বত। আমি এখানে লিখে দিয়েছি আপনারা যাতে স্পষ্টভাবে বুঝতে পারেন। এই রবি পর্বতটি কিন্তু একটু ভরাট হতে হবে, উঁচু হতে হবে, মাংসলও হতে হবে। রবি পর্বত যদি ভরাট, উঁচু, মাংসলও হয়, আর যদি হাতে একটা রবি রেখাও থাকে তার সাথে সাথে এরকম, তাহলে কিন্তু বন্ধুরা বুঝতে হবে ওই 35 বছর বয়সের ভাগ্যরেখাটি একটা খুব ভালো ফল দিতে চলেছে। সেটা সরকারি কোনো কাজ বা সরকারি সমতুল্য এমন কোনো কাজ যেটা তাকে সম্মান, অর্থ এসব এনে দেবে। হ্যাঁ, দেরিতে হলেও ভাগ্য অনেক মানুষের খোলে। আপনারা হয়তো দেখবেন সোশ্যাল মিডিয়ায় বা বাস্তবেও অনেকে 38, 39 এর পর বা 40-তেও চাকরি পায়। সরকারি চাকরি বা বেসরকারি চাকরি ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে স্থায়ী চাকরি যেটা জীবনকে পাল্টে দেবে। হ্যাঁ, হিউজ বেতন, সেটা নির্ভর করছে ভাগ্যরেখার গতি প্রকৃতির উপর। দেখবেন যদি কোনো ভাগ্যরেখা চন্দ্র পর্বত থেকে এইভাবে উঠে এইভাবে সোজা শনি পর্বতের দিকে চলে যায়, তাহলে বুঝবেন সেই ব্যক্তি প্রাইভেট জবই হোক, সরকারি জবই হোক, তিনি বসের অধীনে কাজ করবেন, অর্থাৎ স্বাধীন চেতা নন। তিনি অপরের দাস হয়ে কাজ করবেন। হ্যাঁ, অবশ্যই আয় হবে, সব হবে, কিন্তু চন্দ্র পর্বতের ভাগ্যরেখা বন্ধুরা যেটা শনি পর্বতের দিকে যায়, তা কিন্তু এইরকমই নির্দেশ করে। অনেক সময় বেসরকারি ক্ষেত্রে অনেক উচ্চ পদে থাকলেও একটা রবি রেখা থাকে, আর তার হাতে নাম চন্দ্র পর্বত থেকে রেখা থাকে। এবার যে দ্বিতীয় রেখাটার কথা বলবো, সেটা হলো সম্পূর্ণ স্বাধীন চেতা কোনো মানুষ সম্পূর্ণ স্বাধীনভাবে যদি কাজ করেন, তাহলে তার হাতে ভাগ্যরেখা কিরকম হবে। মণিবন্ধ থেকে এইভাবে সোজা একটা রেখা উঠে শনি পর্বতে যে হাজির হবে, তার সাথে সাথে আয়ুরেখা থেকে এরকম একটা রেখা থাকবে উঁচু হয়ে, আর একটা রবি রেখা থাকবে। এই তিনটে রেখা কিন্তু থাকতে হবে। আমি যদি অন্য কালার দিয়েও দেখাই বুঝতে পারবেন। একটি এরকম রেখা থাকবে, তার সাথে একটা ভাগ্যরেখা মণিবন্ধ থেকে উঠবে, তার সাথে একটা রবি রেখা থাকবে স্ট্রং। রবি রেখা একটা বা একাধিক হতে পারে, যার হাতে রবি রেখা একাধিক থাকবে অবশ্যই ভালো জিনিস, কিন্তু মনে রাখবেন রবি রেখা কিন্তু এইরকম হওয়া খুব ভালো।
সব থেকে ভালো রবি রেখা হচ্ছে এরকম। উল্টোটা কিন্তু ভালো নয়, যদি এরকম হয় এটা কিন্তু উল্টো, এটা কিন্তু খুব একটা শুভ নয়। রবি রেখা যদি এরকম বাঁকা হয়, মঙ্গল দিকে নামে, তাহলে কিন্তু অশুভ, ফল কিন্তু কম পাবে। ওকে, তো বন্ধুরা আমি ভিডিওতে শেষ পর্যন্ত একটা কথাই বলবো, সৌভাগ্য রেখা যেখান থেকে উঠুক না কেন হাতে অবশ্যই থাকতে হবে। যেসব ব্যক্তির সৌভাগ্য রেখা থাকে না অথচ হাতের কালার ভালো, অন্যান্য রেখা আছে, বুঝতে হবে তিনি অন্যের ভাগ্যের দ্বারা চালিত হবেন বা অন্যের ভাগ্যের দ্বারাই কিন্তু বেঁচে থাকবেন। ঠিক আছে, তো আপনার হাতে সৌভাগ্য রেখা কোনখান থেকে শুরু সেটা আপনি মিলিয়ে দেখুন। এবার সৌভাগ্য রেখা কেমন হলে কেমন ফল পাবেন আমি একটা ড্রয়িং করে দেখাচ্ছি। মনে করুন এটা একটা সরু সৌভাগ্য রেখা, আবার এই একই হাতে এরকম মোটা সৌভাগ্য রেখা আছে। দুটোর মধ্যে কিন্তু সরু সৌভাগ্য রেখাটা বেশি ফল দেবে। হাতে রেখা যখন সরু হয়, সূক্ষ্ম হয়, স্ট্রেট হয়, তখন কিন্তু বেশি ফল দেয়, অর্থাৎ সেটার আপনি কার্যকারিতা অনেক বেশি পাবেন। অতএব হাতে সরু ভাগ্য রেখা থাকা সব থেকে ভালো। স্ট্রেট এবং সরু ভাগ্য রেখা কিন্তু সব থেকে ভালো ফল দেয়। ঠিক আছে, কারো কারো হাতে অনেক সময় কনফিউজ হয়ে যান আপনারা, আমি ভালোভাবে লক্ষ্য করুন, দেখাচ্ছি। শনি পর্বতের শেষে এই অংশটায়, এই দেখুন এই জায়গাটা, শনি পর্বতের শেষে ঠিক মস্তিষ্ক রেখার ওপরে ভাগ্যরেখা এরকম বেঁকে যায়। আবার কারো কারো হাতে মস্তিষ্ক রেখার ভাগ্যরেখা এইভাবে রবির দিকে বেঁকে যায়। যদি কারো হাতে রবির দিকে বেঁকে যায়, বুঝবেন তিনি বয়সকালে, অনেক বয়স হয়ে গেলেও তার কথার দ্বারা, তার ব্যক্তিত্বের দ্বারা, তার গুণের দ্বারা তিনি অর্থ উপার্জন করবেন। ওকে, এবার এইসব ভাগ্যরেখার সাথে বৃহস্পতি পর্বতে চতুষ্কোণ বা ক্রস চিহ্ন থাকাটা জরুরি। রাহু পর্বতটি উঁচু হতে হবে। এখানে কোনো অশুভ চিহ্ন, কাটাকুটি চিহ্ন মোটেই থাকা চলবে না, তাহলে কিন্তু সরকারি চাকরি পেতে বাধা সৃষ্টি হবে। আপনার হাতে যেসব চিহ্নগুলো আছে অবশ্যই সেগুলো আপনি নাও বুঝতে পারেন, তাই একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনি আপনার ভবিষ্যৎকে সঠিক পথে চালিত করুন। আমি ছিলাম আপনাদের অ্যাস্ট্রোলজার ঘোষ, আর ফোন নাম্বার নিচে দেওয়া আছে। যদি কোনো হেল্প লাগে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সাবস্ক্রাইব করুন, আরো নতুন নতুন ভিডিও পেতে ফলো করুন ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম। ভালো থাকবেন, ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন।